আপনি শিয়া দালাল। তো শিয়া এটা কি ভালো না খারাপ? শিয়া এটা কি? ইসলামের প্রথম যুগে যেই দুইটা দলের আবির্ভাব হয়েছিল, একটা খারিজি আরেকটা, তাহলে আমরা শিয়াও না খারিজিও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দলের নাম কি? দলের বয়স কত? ১৫০০ বছর। বলেন না কয় বছর? এই কারণে বললাম, আপনারা তো বোয়ালখালীতে শুরুতেই বললাম খুব আরামে আছেন। আমরা তো আলোচনার সাপেক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেতে হয়। নরসিংদী এলাকায় গত বছর দেখছি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মেলন, পোস্টারে বড় করে লেখা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মেলন। এখন একটু মনে কৌতূহল জাগলো, ব্যাপার কি? খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? ওইখানে গিয়ে পোস্টারে যাদের নাম দেখলাম, বড় বড় নাম, পিছনে দামাত বারাকাতুহুমুল আলিয়া, তখন দেখতে পাইলাম হায় রে, এটা তো খাঁটি না, এটা বেজালের উপরে আরেকটা বেজাল। কথা বলে, আর তাদের কথা দিয়ে তো ভাই বোঝা যায় আপনি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত হঠাৎ করে লাগাইলেন, তার মানে আগে আপনি বেজাল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বক্তব্য বলি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কারো ডিক্লারে হয় নাই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো উদ্যানে ময়দানে হয় নাই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স ২-৩ বছর, ৪-৫ বছর নয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স হইল ১৫০০ বছর। কথা বলেন ঠিক কিনা? আমাদের এটা পেয়েছি আমরা উত্তর সুরি যুগে। রাসূলের সাহাবী যারা ছিল তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, তাবিঈ যারা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, তাবিঈ যারা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। এইভাবে আস্তে আস্তে ১৫০০ বছর পার হয়ে গেছে, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কোনো নতুন কারো দেওয়া ডিক্লার। রাসূলুল্লাহ বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আমার উম্মতেরা শুনো, বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা। আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমার নবী আছে, আমার সাহাবায়ে কেরাম আছে, সেটা হবে আসল দল। সুবহানাল্লাহ বলেন না? মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি আলাইহির রাহমা, যিনি মিশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নতুন দল, কিন্তু বাংলাদেশে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই আছে যারা হঠাৎ করে নিজেকে আহলে সুন্নাত দাবি করে। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আমাদেরটা কারো দেওয়ার নয়, কারণ বাতের যারা এক এক সময় এক একটা নাম দিয়ে আপনার আমার ঈমান নষ্ট করার চেষ্টা চালায়, এক এক সময় এক একটা নাম দিয়া মাঠে ময়দানে আসে কিনা? এখানে যারা বসা আছেন আপনাদের বয়সেও তো এরকম কত নাম ওরা দেখছেন। কথা বলেন, কখনো সালাফি, কখনো লামাযহাবি, তারপরে কখনো আহলে হাদিস, কখনো আহলে কোরআন, কখনো মওদুদি, কখনো এটা কখনো সেটা, আছে না? এখন আছে আবার শিয়া, তারপরে খারিজি, আছে না নাই? তাইলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের কোনো তত পরিবর্তন। ১৫০০ বছর পূর্বে নাম একটা ছিল, এখনো জিনিস যদি ভালো হয় নাম তার তত পরিবর্তন করতে হয়। আর একটু জোরে বলুন না। মনে আছে না আপনাদের, মার্কেটে পাওয়া যায় আলমের পচা সাবান। নাম কি? আলমের পচা সাবান। কিরে ভাই, আপনি পাঁচারু গাড়ি দিয়া বড় বড় দোকানগুলা শহরে আপনি নামেন, এত ভদ্র মানুষ, গিয়ে দোকানদারে বলেন যে আলমের পচা সাবান আমাকে ৫ গুল্লা ১০ গুল্লা দাও। বলে, স্যার এমনটা কেন করলেন? নামটা তার পচা, কিন্তু কামটা তার
ভালো, গুণে তার ভালো, এই জন্য নামটা পচা হওয়ার পরেও আমরা খুঁজে খুঁজে তাদেরকে নেই। কিন্তু নতুন মার্কেটিং, বাজারজাত করা সুন্দর প্যাকেট, মুরগটা খুব চাকচক্য, অনেক আকর্ষণীয়, ঘরে ঘরে, বাড়িতে, দরজার সামনে, অফিসে, আদালতে গিয়ে বুঝা লাইন ধরে আছে না, যে আমাদের এই বিস্কিটটা একবার নেন, আমাদের এই সামানটা, আমাদের এই পণ্যটা একবার নেন, ভালো না লাগলে আর নিয়ে না, অন্তত একটা বার নেন। তো বিরক্ত হয়ে অনেকে অনেক সময় নিয়ে ফেলি। একবার ইউজ করার পরে হাই রে, এটা তাই না, তো ধরা খাইলাম, এই 20, 30, 40, 50 টাকা যা দিলাম সবটাই চলে গেল, জীবনে আর কোনোদিন আর এটা আনে না। কিন্তু গুণে ভালো হইলে তাকে বাজারে বাজারে, ঘরে ঘরে, অফিসে, আদালতে এসে মার্কেটিং করতে হয় না, মানুষ তারে খুঁজে খুঁজে বের করে। কথা বলেন ঠিক কিনা? নতুন যতগুলো নাম দিয়ে আপনার এলাকায়, আমার এলাকায়, এই গোমদণ্ডী, বোয়ালখালী, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যারা নতুন ইসলামের দাওয়াত দিচ্ছে, এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, তারা বেজাল বেজাল বেজাল, তাতে কোনো সন্দেহ। আদি জিনিস মানুষ খুঁজে বের করে আর বেজালটা ঘরের সামনে আনে। মধু ব্যাপারী দেখবেন শীত আসছে, বোতলে বোতলে নিয়ে বাড়ি বাড়ি, ঘরে ঘরে 1000 টাকা কেজি দাম দিবে, আপনি না নেওয়ার জন্য 200 টাকা বললে দিয়ে যাবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে এটা দেখবেন পুরা বোতল একবারে বইসা চিনির চাকা হয়ে আছে, কারণ এখানে 50 টাকার চিনি আছে, 200 টাকা বিক্রি করতে পারলেও তার জন্য কি লাভ। আর খাঁটিটা খোঁজার জন্য আপনি গাছের নিচে বইসা থাকেন, যে ওইখান থেকে নামানোর পরে 1000 টাকা কেজি হইলেও আমি ক্রয় করব, কারণ কি সেটা বেজাল, কথা সেটা খাঁটি। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স হলো 1500 বছর, কোনো পরিবর্তন নাই, কোনো নতুন কিছু করতে হয় না। আমরা যারা আছি আমরা সেইভাবে আছি, আর ওনারা আজকে এটা, কালকে এটা, পরশু এটা নাম দেয় আপনার আমার ঈমান নষ্ট করার জন্য। কিছু মানুষ সহজ সরল যারা সেই নামের চক্রান্তের শিকার হয়ে যায়, তখন তাদের ঈমানটা নষ্ট হয়ে, তাই ঈমান টিকিয়ে রাখা দরকার আছে নি? নবী ওলির এক জামাত, নাম কি তার? আরেকটু জোরে বলুন, নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাইয়া আপনি যত সাধু হন, যত মুহাদ্দিস হন, যত মুফতি হন, যত আল্লামা হন, আমি বলবো আপনার সব কিছু ভ্রান্ত, ভুয়া, তাতে কোনো সন্দেহ। তাই আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে আমাদেরকে মঞ্জুর করে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে রবে, আমি একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা ওয়ালা আলি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আরো বিশৃঙ্খলা করবেন না, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আকর্ষণ আসবে। আসা পর্যন্ত কি আমি কথা বলবো না আপনাদেরকে কথা বলার সুযোগ দিব? তাহলে কথা বলবেন না। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, যতটুকু সম্ভব আপনারা সামনের দিকে চেপে বসেন। একজন ভাইকে যদি বসার সুযোগ করে দেন, এটা অনেক বড় কল্যাণের কাজ হবে। যারা দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, সুযোগ করে আপনারা বসে পড়েন। আল্লাহ যেন সকলকে ধৈর্য ধরে মনোযোগ সহকারে আলোচনা শোনার তৌফিক দিন। আমি বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, এই সময়ে ঈমান রক্ষা করা বড় কঠিন। রাসূলুল্লাহর একটা হাদিস, যে এমন একটা সময় আসবে আমার উম্মত জীবন্ত কয়লার টুকরাটা হাতের তালুতে রাখতে যত না কষ্ট হবে, ঈমান রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। আমি মনে করি সেই সময়টা এখন আমাদের কাছে বিরাজমান। যুবক ভাইকে বলছি, এদিকে তাকান। আপনার হাতে স্মার্টফোন আছে, তার মানে এই নয় যে আপনি বড় মুফতি হয়ে গেলেন।
তার মানে এই নয় যে আপনি বড় মুহাদ্দিস হয়ে গেলেন, আপনার কাছে গুগল আছে, গুগলে চার্জ দিয়ে আপনি বিষয়ভিত্তিক আলোচনায় এনে আপনি ফতোয়াবাজি করতে পারেন না। কারণ এখানে আমাদের পক্ষেও আছে বিপক্ষেও, যাদের লেখাগুলো গুগলে আছে, কেউ সুন্নি আছে, কেউ বাতিল আকীদার আছে না নাই? এখন বাতিল আকীদার গুলো এই জায়গায় বেশি পাওয়া যায়। এখন সেইগুলো স্টাডি করে আপনি আপনার বাবার সাথে বেয়াদবি করতে পারবেন না, আপনার টিচারের সাথে বেয়াদবি করতে পারবেন না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে বেয়াদবি করার কোনো সুযোগ। আমি শুনেছি বাস্তব অভিজ্ঞতা, মসজিদের ইমাম যিনি দীর্ঘদিন যাবত ইমামতি করেন, হানাফি মাযহাবী অনুসরণ করে নামাজের পদ্ধতি প্রক্রিয়া চালান, স্কুলে পড়ে কলেজে পড়ে, ওই যুবক ভাই যাইয়া ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে, হুজুর আপনার নামাজ হয় না, এইভাবে পড়েন, আপনি তো নাভির উপরে হাত দেন, বুকের উপরে হাত দিতে হবে, না হয় নামাজ। ইমাম সাহেব বলে তুমি কে? আমি অমুকের ছেলে। তো তুমি কোথায় পড়াশোনা করো? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি। তো তুমি কিভাবে কোরআন হাদিসের খবর জানো? আমাদের শায়েখ বলছে। একটু মনোযোগ দেন, কে বলছে? শায়েখ বলছে। তোমার কাছে কি প্রমাণ আছে? এই যে দেখেন আমার পকেটেই তো আছে বুখারী শরীফ। জিন্সের প্যাড থেকে টান দিয়া বাংলা চটি পাতার একটা বই দেখা আর দেখায় বলে দেখেন বুখারী শরীফ এত নম্বর হাদিস, এই হলো অনুবাদ। মূল ইবারতকে বিকৃত করে অনুবাদে ব্যাখ্যামূলক বক্তব্য দিয়ে একটা জিনিসকে আরেকটা জিনিসে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর সেই জিনিসটা আমার সহজ সরল স্কুল কলেজে পড়ুয়া বন্ধুর হাতে উঠাইয়া দে, আর সেই বন্ধু নিজের বাবার সাথে বেয়াদবি করে যে তোমরা যে নবীর মিলাদুন নবী করো এগুলো বেদাত, তোমরা যে পদ্ধতিতে নামাজ পড়ো এগুলো বেদাত। বলে তুমি কোথায় পাইলা? এই যে আমি বুখারী শরীফে পাইলাম। বাবা হতবাক, তোমাকে তো আমি বুখারী পড়ানোর জন্য মাদ্রাসায় দেই নাই। তো এখন মাদ্রাসা যায় পড়তে হয় না, মোবাইলের সফটওয়্যারে সব পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি বলবো ভাই, এটাকে ভালো পথে লাগানোর সুযোগ আছে, আবার চাইলে খারাপ পথেও নেওয়া যায়। তুমি চাইলে এই মোবাইলের মাধ্যমে কোরআন শরীফ সফটওয়্যার ডাউনলোড দিয়ে সিহাসিত্তার কিতাবগুলো রাখতে পারো। সময় সুযোগ করে কোরআনের 2টা আয়াত অর্থ সহ ব্যাখ্যা সহ, 2টো আয়াত 2টো হাদিস ব্যাখ্যা সহ অর্থ সহ তেলাওয়াত করার সুযোগ আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার স্কলারগণ যারা আছেন তাদের বিষয়ভিত্তিক আলোচনা ইউটিউবে পাওয়া যায়। আপনি সেই আলোচনাগুলো শুনবেন, আপনার ঈমান তাজা হবে, আপনার ঘুম আসে না। রাতের বেলা আপনি কোরআন তেলাওয়াত, নামি দামি কারীদের কোরআন তেলাওয়াত লাগান, শুনতে শুনতে ঘুমিয়ে যান। ঘুমের ওষুধ খাইতে হবে না, রাস্তার পাশে যেয়ে মুড়ে ঘুরে ঘুরতে হবে না। বহু যুবক আছে যারা রাতকে দিন বানাইছে আর দিনকে রাত বানাইছে একমাত্র মোবাইলকে সঙ্গী করে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো যুবক ভাই, এখন তোমার জীবনকে গড়ার সময়। তুমি যদি এখন ভুল পথে যাও, তোমার গোটা দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। তুমি এই মোবাইলটাকে ভালো পথে কাজে লাগাও, তুমি এটাকে অন্যায়ের পথে আপত্তিকর বিষয়ে ব্যবহার করবে না। অনেক যুবক আছে আজকে তাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার চেয়ে কার কতটা বেশি গার্লফ্রেন্ড আছে। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম আপনাকে অবৈধ রিলেশনশিপ গঠন করার কোন সুযোগ দেয়? এই ধরনের প্রেম বিনিময় করার ইসলামে কোন সুযোগ আছে? কিন্তু আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক বলেন, যুবতী বলেন, আধুনিক তথা পাশ্চাত্যের অপসংস্কৃতির কালচারে নিজেকে লালিত পালিত করে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে আমার যুবক যুবতীরা। তাই আপনাদের খেদমতে আরজ করব, আপনারা সেই রাসূলুল্লাহর জীবন আদর্শ আঁকড়ে ধরেন। আমার রাসূল এই জন্য বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। আমার উম্মত অভিভাবক যারা তাদেরকে বলছেন তোমাদের সন্তানগুলোকে 3টা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত, ওয়া আলা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের শিক্ষা। এই 3টা বিষয়ে যদি আপনি আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান কখনো বেঈমান হবে না, আপনার সন্তান কখনো বেয়াদব হবে না। কথা বলেন। 1 নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যাবে? এটা আওয়াজ দিয়ে বলুন না। কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু নামদারি আলেম আছে যারা বলে সুন্নিরা একটু নবীকে বেশি মহব্বত করে, আমরা কম করি।
তারা নবীর শানে একটু বেশি কথা বলে, আমরা কম বলি, তাই বলে আমরা কি বেঈমান হয়ে গেলাম নাকি? আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান, বলে কি বলে না? আমি বলবো আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এক কথা ইসলামী শরীয়তের সব কিছু আপনি মানেন, রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে ঘাটতি আছে, আপনার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে? আওয়াজ দিয়ে বলুন আসবে। কারণ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। যদি হাদিসটা এমন হইতো যে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তাহলে ধরে নিতাম যে আপনি দুর্বল ঈমানদার। কিন্তু এখানে দুর্বল আর সবলের প্রশ্ন নাই, এখানে এক কথা, রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরে থাকবে না, রাসূল বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, সে কখনো ঈমানদার হতে পারে? আরেকটু জোরে বলুন পারে? এই জন্য আপনার আদরের সন্তানকে আগে শিক্ষা দিতে হবে নবীর মুহাব্বত। বলেন কার মুহাব্বত? যেই সন্তানের অন্তরে নবীর মুহাব্বত পয়দা হবে, সে কখনো নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে অবস্থান নিতে পারে? সে কখনো সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করতে পারে? সে কখনো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করতে পারে? আমার নবীর শিক্ষা হলো সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো, তাদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাদের পতিত হেদায়েত প্রাপ্তির পথ। এই কারণে দেখা যায় যারা আজকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গালমন্দ করে, ওনার বিরুদ্ধাচরণ করে, আলা হযরত কাবলার বিরুদ্ধে অবচারণ করে, নবীর মুহাব্বত যথাযথ শিক্ষা দেওয়া হয় নাই, যার কারণে তারা এইগুলো করে। কথা বলেন। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব হলো রাসূলুল্লাহর এই হাদিস, এক নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত, দুই নম্বরে হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মুহাব্বত সন্তানের অন্তরে জাগ্রত করতে হবে। আওলাদে রাসূলের মুহাব্বত সন্তানের অন্তরে জাগ্রত করতে হবে। আওলাদে রাসূলকে যদি মুহাব্বত করে, নবীর আহলে বাইতকে যদি মুহাব্বত করে, ওই সন্তান কখনো পথভ্রষ্ট হতে পারে? কারণ সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার মুহাব্বত যার অন্তরে থাকবে, সে কখনো বাতিলের সাথে আপোষ করবে? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা দুইটা না, পৃথিবীর ইতিহাসে সর্ব উৎকৃষ্ট 4টা জিনিস বিসর্জন দিয়েছে। বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? 4টা জিনিস একসাথে বিসর্জন দেওয়ার দৃষ্টান্ত খুব কম পাওয়া যাবে। এক নম্বরে উনি দেশের মায়া ত্যাগ করেছেন। কিসের মায়া? দেশ ওইটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নয়, সোনার মদিনা, পৃথিবীর সমস্ত কান্ট্রির চেয়ে দামি। সুবহানাল্লাহ না? এবং রাসূলুল্লাহর রওজা মুবারক, বর্তমানে রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন, আরশ আজিমের চেয়ে দামি, খানে কাবার চেয়ে। আন্না রাওজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর যে খানে কাবা রওজা শরীফ আছে, এটা খানে কাবার চেয়ে উত্তম। শুধু খানে কাবা নয়, আল্লাহর আরশ আজিমের চেয়ে আরো বেশি দামি। আল্লাহু আকবার বলে। তাই আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র নানা জানের রেখে দেওয়া ইসলামকে অক্ষত রাখার জন্য, আপনাকে আমাকে যথার্থ ঈমান কিভাবে রক্ষা করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারার মুহাব্বত ত্যাগ করেছেন। আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে টাকা পয়সার মুহাব্বত আছে না নাই? পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না টাকার প্রতি যার কি নাই, মুহাব্বত নাই। আর এটা কোনো আর দোষ না, এটা ফিতরাতি মুহাব্বত, স্বভাবগত, জন্মগত। অর্থকে ভালোবাসতে হবে, এটাই পৃথিবীর ইতিহাস, এটাই প্রাকৃতিক নিয়ম। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সার মুহাব্বত সব দূরে সরাইয়া নানা জানের ইসলামকে টিকানোর জন্য চেষ্টা করছে। কথা বলেন। তিন নম্বরে আসুন, সন্তানের মুহাব্বত আছে না নাই? কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন কম না বেশি? সন্তানের মুহাব্বত নাই পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে? কিন্তু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
কি জ্বলন্ত শিক্ষা আপনাকে আমাকে দিয়ে গেছেন। কারবালার জমিনে বাতিলের মোকাবেলা করতে যাইয়া, ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করতে যাইয়া 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরকেও উনি দিয়ে দিয়েছেন। তারপরও ঈমান নামক সম্পদকে নষ্ট করে সর্বশেষ গোটা পৃথিবীর কোটি কোটি সুন্নি জনতা রাসূল পাকের উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যদি সত্যিকার অর্থে আমার নানাজানকে ভালোবাসো, মহব্বত করো, আমার নানাজানের আদর্শের উম্মত হিসেবে যদি তোমরা নিজেকে দাবি করো, একটু তাকাইয়া দেখো, আমি তো সেই হুসাইন যার পা থেকে মাথা পর্যন্ত রহমাতুল লিল আলামিন নবীর নূরানি ঠোঁট মোবারকের চুমু লাগছে। আল্লাহু আকবার বলে। আমি তো সেই হুসাইন, আমি কান্না করলে আমার তৃষ্ণা নিবারণের জন্য রহমাতুল লিল আলামিন নবী নূরানি জিহ্বা মুবারক আমার মুখের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। আমি সেই হুসাইন, যেই হুসাইন আম্মা জানের দুলনায় কান্নাকাটি করলে নানার উম্মত, নানার আদরের কলিজার টুকরা হুসাইন হিসেবে আমার আল্লাহ জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যেই ফেরেশতা এসে আমার দুলনাটাকে দোলাইছে। সুবহানাল্লাহ। আমি সেই হুসাইন, যে হুসাইনের জন্য আমার নানা নিজের আপন বেটা ইব্রাহিমকে কোরবানি দিয়েছে। আমি সেই ইমাম হুসাইন, যে ইমাম হুসাইন নানাজান সিজদায় গেলে পড়ে আমি গর্দানে উঠে ছুটে মানুষ কৌশলে ঘোড়ার খেল খেলতাম। আমার নানাজান সিজদার তাসবিহটা একবার না দুইবার না, সুবহান রাব্বিয়াল আ'লা একবার দুইবার পড়তে পড়তে 72 বার পড়েছে। আল্লাহ হুকুম দিয়েছে, যতক্ষণ না হুসাইন গর্দান মোবারক থেকে না নামবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সিজদাটাকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ। আমি তো সেই হুসাইন, যে হুসাইনকে নানাজান এত বেশি ভালোবাসতো। এ আমার নানাজানের কোটি কোটি গুনাহগার উম্মত, আমি ইমাম হুসাইন 61 হিজরিতে চলে যাচ্ছি, তোমরা 1442 হিজরিতে এসে এই বোয়ালখালীর জমিনে আমার জিকির করবা। আমি ইমাম হুসাইন বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছি, সন্তানের মহব্বত ত্যাগ করেছি, টাকা পয়সার মহব্বত ত্যাগ করেছি, সোনার বাংলা পৃথিবীর সবচেয়ে নামি দামি রাষ্ট্র কান্ট্রি সোনার মদিনার মহব্বত ত্যাগ করেছি, কিন্তু নানাজানের রেখে যাওয়া ইসলামকে অক্ষত করি, অক্ষত রাখতে আমি চুনকালি না লাগার জন্য আমি সব বিসর্জন দিয়ে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছি। তোমরা যদি সত্যিকারের ঈমানদার দাবি করো, আমি ইমাম হুসাইনের আদর্শে তোমাদের জীবন গড়ো। বড় করে বলি সুবহানাল্লাহ। হুসাইনি আদর্শ ছাড়া ঈমানদার হওয়া যাবে? আর একটু জোরে বলুন, যাবে? 3 নম্বরে ওয়ালা কিরাআতিল কুরআন। রাসূলুল্লাহর হাদিস, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দাও। আজ আমরা সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারছি না, কোরআনের যথার্থ শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি বিদায় সন্তানগুলো আজ এমন হয়েছে। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাদ্রাসায় শুধু বাচ্চা পড়ালে হবে না, মাদ্রাসায় পড়ানোর আগে সেই মাদ্রাসার আকীদা দেখতে হবে, যে মাদ্রাসায় পড়লে আমার সন্তান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে কিনা। কারণ সন্তান যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে অটুট না থাকে, সে যত বড় আলেম হয়, সে যত বড় নামি দামি ব্যক্তি হয়, সে কখনো আপনার ঈমান টিকিয়ে রাখতে পারবে না। আরেকটু জোরে বলুন, পারবে? বিরক্ত হচ্ছেন? চলে আসছেন না? হুজুর আসতেছে, নিয়ে আসেন, নিয়ে আসেন, আর কষ্ট দিয়েন না, কারণ সবার মনোযোগ ওই দিকে, আর এটাই স্বাভাবিক। এটা জিকির করি, লা ইলাহা তাহলে হুজুর আগমন